ঢাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দ্বারাই এই মনিরুদ্দিনকে অত্যন্ত গুরুতর আহত করে মৃত্যুর কাছাকাছি থেকে ফিরিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা আদায় করার আগে বলি, যারা মাহফিলে জায়গা পাওয়ার পরে উঠে চলে যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করছেন, আমি আগে আপনাদের বিদায় করে দিব, তারপরে আমার বয়ান আরম্ভ করব। কেন? আমি মনিরুদ্দিন বলতে থাকব আর আপনি কলিমুদ্দিন চলতে থাকবেন। ওই সলিমুদ্দিনের বেটার সামনে আমার বয়ান করার দরকার নাই। এই জন্য আমি একটা ছোট্ট জিকির করতেছি। যারা যারা চলে যাবেন এই জিকিরের সাথে সাথে বেরিয়ে যান, আপনাদের আমার বয়ান শোনানোর দরকার নাই। কথা কি ব্যাহা কইলাম? একটু আওয়াজ দিয়ে কথা কি খারাপ কইছি? এই জন্য আমি বলি, যার সামনে থেকে মানু উঠবে তাকে বুঝিয়ে বসায় দেন। দাঁড়াও ভাই, যখন এসছো কষ্ট করে একটু বসো। হুজুর মনিরুদ্দিন ভাই যখন এত মনিরুদ্দিন ভাই যখন এত কষ্ট করে এই অসুস্থ হালাতে আমাদেরকে সম্মান জানিয়ে যখন এসছে, তো উনি যদি এতই কষ্ট করতে পারে, তো আমরা কি অল্প কষ্ট করতে পারবো না? এরকম করে আপনি বুঝাই বলেন আর তারে বসাই দেন। বিশেষ করে এই মাহফিল নষ্ট করে মাদ্রাসার বাচ্চাগুলি। কথা ঠিক কিনা কর? গেদারা, পলারা, সোনারা, খোকারা, বাবুরা, বাজানেরা, তোমরা যখন বড় কষ্ট করে আইসো যে হুজুর, আমরা তো শুনছিলাম যে মনিরুদ্দিন হুজুর প্রেসার স্ট্রোক করে মারা গেছে, আবার দেখছি আমাদের মাহফিলে আইতাছে, তো এটা সত্য না মিথ্যা আমরা একটু দেখে আসব আর ওনার মুখ থেকে দুটো কথা শুনে আসব। উনি আগে বলতেন কেমন, এখন বলে কেমন, একটু দেখে আসব, একটু শুনে আসবো আর একটু দোয়া নিয়ে আসব। এইরকম যারা নেক নিয়াত করে এসেছেন একটু বসেন। আমার বসে থাকতে এবং কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি যে আপনারাকে লং টাইম ধরে কষ্ট করে বসায় রাখব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি থাকব না। আপনারা বাড়ি যাওয়ার জন্য যতটা তাড়াহুড়া করছেন, আল্লাহর কসম তার চাইতে 70 গুণ দ্রুত গতিতে আমি স্টেজ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনারা যদি শোনেন, তবে আমি যখন এতটুকুন 500 কিলোমিটার 600 কিলোমিটার যখন আমি কষ্ট করে আসতে পেরেছি, ইনশাআল্লাহুল আজিজ মাবুদের দরবারে আশা রেখে বলছি, কষ্ট করে আপনাদেরকে 1.5-2 ঘন্টা আলোচনা শোনাইতে পারবো, এটা ভরসা রাখি, বলি ইনশাআল্লাহ। তাই আপনারা একটু ধৈর্য ধরুন। আর আপনার পাশে থেকে যদি কেউ উঠে, তো ওকে একটু বুঝিয়ে বসান, রাগারাগি নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল রাগারাগির কথা বলেন না। কি বলেছে? শোনো, তোমরা মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে ডাক দিবে খুব কঞ্জল মিষ্টি ভাষায়, রাগারাগি মারামারি ঠ্যাঙাঠ্যাঙি নয়। কি করে? আল্লাহ বলে দিয়েছেন,
উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর কথা বলে পিছন থেকে ডাক দিয়ে সামনের দিকে বসায় দাও। এরই নাম হলো ইসলাম। একবার জোরে করে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ জাগ 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 রে মুসলমান, এ জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ দি ফরমান। এই যে আমার গাদারে দেখছো কত কষ্ট করে, এই গাদা খারাপ, এই দেখো গাদা, তোমাকে কত ভাগ্য ভালো যে আল্লাহ আমাকে অসুস্থ করেছে, তার কারণে আমার গাদা আমার লগেই থাকছে। প্রতিদিন প্রতি রাত্রে যেখানে সেখানে সফর করে, আবার আজকে আমার বাবা, আমার আব্বা হুজুর কি আলোচনা করছে এই জন্য আবার মোবাইলে ভিডিও করে বেড়াচ্ছে। কিন্তু ওর মন মেজাজ খুব খারাপ যে মোবাইল লাগানো স্ট্যান্ডটা বাড়িতে রেখে চলে এসেছে, দিয়ে ওর মনটা খারাপ। তো আমার গেদা, আমার পোলা যদি এত কষ্ট করতে পারে, আপনারা কি তার অর্ধেকটা করতে পারেন না? ইনশাল্লাহ কোন? আপনি হুজুর মাইকটা ছাড়বেন না, আপনি কথার উত্তর দিবেন মাইকে মুখ লাগিয়ে, তবে আমি পরবর্তী কথাটা বলার সুযোগ পাবো। কথা ঠিক কিনা কোন? কষ্ট করে নেন, একটু মাইকটা ধরেই থাকেন। তো আমার ভাইয়েরা, আমার আব্বা সানেরা, আপনারা আমাকে ভালোবাসেননি? আপনারা আমাকে ভালোবাসেন? আচ্ছা, কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। এই জায়গাটা এমন একটা জায়গা, একটু পিছনে গেলে মেঘালয়, একটু সামনে গেলে আসাম, একটু বামে গেলে বাংলাদেশ। দুইটা রাজ্য এবং একটা দেশের এটি একটি সীমা এলাকা। কথা ঠিক কিনা এখন? সীমান্ত এলাকায় বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থতার পরে এখানে পুনরায় আসার সুযোগ দান করেছেন এবং আমি এসেছি। আপনারা আমাকে ভালোবাসেন, তাই আমাকে ডাক দিয়েছেন, আর আমি আপনাদের ভালোবাসি, তার জন্য আপনাদের ডাকে